হরে কৃষ্ণ। সপ্তাহের কোন দিনে জন্মগ্রহণ করলে সন্তানের ভাগ্য কেমন হতে পারে, আজকের এ পর্বটি একটা ভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জ্যোতিষশাস্ত্র থেকে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সন্তান এই যে সপ্তাহের 7 দিনের মধ্যে আমাদের সবাইকে জন্মগ্রহণ করতে হবে, আবার মৃত্যুবরণ করতে হবে। তো সন্তান রবিবারে অথবা বৃহস্পতিবারে সপ্তাহের যে কোনো বারে জন্মগ্রহণ করলে তার ভাগ্য কেমন হতে পারে, জ্যোতিষশাস্ত্র মতে কি বলা হয়েছে। যদিও মানুষের ভাগ্য বা গণনা অনুসারে মানে জন্মকুণ্ডলিতে যখন সেই সন্তান জন্মগ্রহণ করে ওই সময় একটা নক্ষত্র থাকে, একটা লগ্ন থাকে, তাও সকল কিছু মিলিয়ে ব্যক্তির কোষ্ঠী নির্বাচন করা হয়, ভবিষ্যৎ গণনা করা হয়। কিন্তু তারপরেও জন্মবার অনুসারেও মানুষের ভাগ্য নির্ধারণ করা সম্ভব। যদিও ভাগ্য নির্ধারিত হয় মানুষের কর্ম অনুসারে, কিন্তু তারপরেও জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে জন্মবারেরও একটা প্রভাব থাকে। যারা এই সপ্তাহের 7 দিনের কোন দিনে জন্মগ্রহণ করলে কেমন হতে পারে ভাগ্য, সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা আপনি কোন বারে জন্মগ্রহণ করেছেন জানাতে ভুলবেন না। তবে একটা বিষয় বলে দিচ্ছি, মানুষের ভাগ্য কিন্তু কেমন হতে পারে এটা 100% কখনো বলা সম্ভব নয়। যেমন এই যে সীতা দেবী, সেই ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রী লক্ষ্মী দেবী, যিনি দাপর ত্রেতা যুগে সীতা দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই সীতা দেবী যখন আবির্ভূত হলেন, তার জন্মকুণ্ডলী করতে, কোষ্ঠী করতে 7 সহস্র মুনি সেখানে উপস্থিত ছিল। তারা কোষ্ঠী নির্বাচন করলো, তখনই তারা বলতে পেরেছিল এই মেয়ের ভাগ্যে 3 বার বনবাস, একবার রামের সাথে এরকম করে 3 বার বনবাস হবে, যেই মেয়ের কপালে অনেক দুঃখ রয়েছে। এরকম করে সীতার ভাগ্য বলে দিয়েছিল। গর্গাচার্য মুনি কৃষ্ণকে দেখেই বলতে পেরেছিল, তার জীবনের স্ট্রাকচার, শরীরের গঠন প্রণালী দেখেও বলা সম্ভব ব্যক্তির ভাগ্য কেমন হতে পারে। তো গর্গাচার্য মুনি কৃষ্ণের শরীরের শুভ সংকেতগুলো, চিহ্নগুলো দেখে, যেমন হাতের মধ্যে যদি প্লাস বা যোগ চিহ্ন থাকে, এটি কিন্তু খুবই মঙ্গলময় চিহ্ন। তো এরকম ভগবানের শরীরে কিছু শুভ চিহ্ন রয়েছে, ওগুলো দেখেই বলে দিয়েছে গর্গাচার্য, এ সাধারণ কোনো ব্যক্তি নয়, এ হচ্ছে স্বয়ং ভগবান। তো এভাবে কিছু বিষয় রয়েছে। জ্যোতিষশাস্ত্র, বেদের একটা অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র, বড়ই উন্নত শাস্ত্র। তার মধ্যে আবার আজকে শুধু জানবো সপ্তাহের 7 দিন প্রসঙ্গে, যে কোন দিনে জন্মগ্রহণ করলে কেমন হতে পারে ভাগ্য। যেমন রবিবার প্রসঙ্গে বলা হয়েছে, রবিবার দিনটি কিন্তু হচ্ছে সূর্যদেবের দিন। সূর্যি মামা, যদিও সূর্যদেব তিনি হচ্ছে প্রতাপশালী, এই সূর্যের কৃপায় জগতের প্রাণ স্বরূপ, একদিন সূর্য উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে। তাই সনাতন ধর্মাবলম্বীরা সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত সূর্য দেবতাকে প্রভাতকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে সূর্য দেবতাকে পূর্ব দিগন্তে তাকিয়ে একটা প্রণাম করে, এবং এই সূর্যদেবের কৃপা হলে জীবনে সমস্ত গ্রহদোষ পর্যন্ত কিন্তু উপশম হয়ে থাকে। এজন্য রবিবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার। অনেক নিয়ম রয়েছে, তবে তার মধ্যে অনেকে রবিবারে কিন্তু মাছ মাংস খাওয়া উচিত নয়, তো সেটা আলাদা প্রসঙ্গ। তবে মূলত যারা রবিবারে জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে বলা হয়েছে এই রবিবারে জন্মগ্রহণকারী ব্যক্তির মধ্যে নেতৃত্বের একটা ভালো গুণ থাকে, অপরকে নেতৃত্ব দেওয়া। এই যে নেতৃত্ব করার মতো এই যে প্রভাব, এটা হচ্ছে বৃহস্পতির কৃপায় হয়। হাতের এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। যাদের এই স্থানটা ভালো হয়, তারা নেতৃত্ব দেওয়ার প্রভাব তাদের মধ্যে ভালো থাকে। আর এটা রবিবারে যারা জন্মায়, স্বাভাবিকভাবে তাদের মধ্যে এই গুণটি থাকে, কেননা সূর্যদেব হচ্ছে নেতৃত্ব দেওয়ার সেই দেবতা। দ্বিতীয়ত হচ্ছে এরা খুবই আত্মবিশ্বাসী হয়। এটা সবার মধ্যে থাকে না আত্মবিশ্বাস, একটা বিশ্বাসের সহিত কার্য করা, কনফিডেন্স, না আমি পারবো। যে কোনো ক্ষেত্রে ব্যক্তি খুবই আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স হয়ে থাকে। এবং তারপরে হচ্ছে গৌরব এবং অহংবোধ। তবে এটা একটা খারাপ দিক, এই যে অহংবোধ, একটা কার্য ভালো কিছু করলে নিজের মধ্যে একটা অহংবোধ চলে আসে, আমি করেছি, আমি করতে পেরেছি, এরকম করে একটা অহংকার এদের মধ্যে স্বাভাবিকভাবে থাকে। যদিও বা গীতায় বলা আছে যে কর্তায় অহমিতি মন্যতে, এই যে একটা অহংকার ভাব, এটা কিন্তু জীবনের জন্য মঙ্গলময় অথবা শুভ নয়। আর এদের মধ্যে কিন্তু সেই অহংবোধটা বিশেষ করে লক্ষ্য করা যায় যারা রবিবারে জন্মগ্রহণ করে। এবং আরো বলা হয়েছে এরা আত্মমর্যাদা সম্পন্ন হয়ে থাকে, এরা নিজের মর্যাদা কখনো উল্লঙ্ঘন করে না। পাশাপাশি হচ্ছে এদের ভবিষ্যতে নেতৃত্ব স্বাভাবিক দক্ষতা, পাশাপাশি হচ্ছে
রাজনীতি, যদি কাজকর্মের ক্ষেত্রে এরা রাজনীতির দিকে আগায় তাহলে অনেকটা ভালো করার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত হচ্ছে শুধু রাজনীতি নয়, প্রশাসনিক কোনো কার্যের ক্ষেত্রে আগায়, পুলিশ, সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যে যদি এরা আগায় তবে ভালো করার সম্ভাবনা রয়েছে এদের ভবিষ্যৎ জীবনে। এবং শুধু তাই নয়, সরকারি চাকরিতেও ভালো সাফল্য পাবার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা রবিবারে জন্মগ্রহণ করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কখনো গর্বিত ও একগুঁয়ে হতে পারেন, মানে কখনো কখনো নিজের মধ্যে একটা গর্ববোধ হতে পারে বা একঘেয়ামি, যে ব্যক্তি একাকী একঘেয়ে লোকের হতে পারে এমনটা বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যারা বাবা জীবনে যখন বিবাহ করে তখন বা পিতা জীবনে বা সেই সাংসারিক জীবনে কিন্তু পিতৃ দায়িত্বটা খুবই ভালোভাবে পালন করতে পারে, কেননা সূর্যদেব হচ্ছে তিনি একটা গুরুত্বপূর্ণ দেবতা, বিশেষ করে পিতৃকুল মানে দের জন্য। তাই বলা আছে সূর্যের কৃপা হলে যারা রবিবারে জন্মগ্রহণ করে তাদের জীবনে স্বাভাবিকভাবে বৈবাহিক জীবনের পরে এই পিতৃগুণটা ভালোভাবে থাকে কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে। এবং শরীরের ক্ষেত্রে কখনো কখনো হৃৎপিণ্ড বা চোখের সমস্যা দিতে পারে জীবনের কোনো না কোনো সময় গিয়ে। তারপরে হচ্ছে সোমবার, এই সোমবার দিনটা হচ্ছে কিন্তু মহাদেব এবং পার্বতীর দিন, শুধু তাই নয় চন্দ্র দেবতার দিন। তাই যারা সোমবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের মধ্যে হচ্ছে যে একটা চঞ্চলতা লক্ষ্য করা যায়, কেননা এই যে চন্দ্রদেব তিনি হচ্ছে চঞ্চল দেবতা। তাই এই সোমবারে জন্মগ্রহণ করলে বলা হয়েছে তাদের একটা কল্পনা শক্তি কিন্তু ভালো থাকে, এটা একটা ভালো গুণ। শাস্ত্রে বলা আছে, জ্যোতিষশাস্ত্র মতে সোমবারে জন্মগ্রহণকারীদের মধ্যে এরা কল্পনা শক্তি প্রবণ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আবেগ প্রবণ হন, একটুতেই আবেগ প্রবণ হয়ে পড়েন, অনেক সময় কান্না করে, এটা অনেক ক্ষেত্রে এদের জন্য ভালো। আবার কখনো কখনো অতিরিক্ত আবেগের কারণে জীবনে বিভিন্ন ক্ষেত্রে এরা ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা থাকে, এটা একটা খারাপ দিক বলা হয়েছে এই সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে। তবে এরা যদি মেয়ে হয়, যেমন আপনার সন্তান যদি সোমবারে জন্মগ্রহণ করে এবং সে যদি মেয়ে হয়, তবে মাতৃত্বতার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে ভালো ভূমিকা এরা জীবনে পালন করতে পারে দায়িত্বের সহিত। মাতৃগুণটা এদের মধ্যে ভালোভাবে থাকে এবং এরা খুবই কোমল হৃদয়ের হয়ে থাকে। হৃদয় তো অত কঠিন নয়, অপরকে দুঃখ দিলে সেই দুঃখে নিজেও দুঃখিত হয়। তো এক্ষেত্রে যে কোনো অপরের দুঃখ দেখলে এগিয়ে আসে, একটা ভালো গুণ এদের মধ্যে লক্ষ্য করা যায়, হৃদয়টা খুবই কোমল। দ্বিতীয়ত হচ্ছে কল্পনা বিলাসী এবং পরিবর্তনশীল মনের অধিকারী। তবে ভবিষ্যৎ জীবনে মাতৃসদৃশ কারো প্রভাব বিশেষ থাকে, মানে এদের মধ্যে মাতৃগুণটা বিশেষ থাকে। এবং বলা হয়েছে কর্মক্ষেত্রে যদি এই সমস্ত ব্যক্তিরা সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তি যদি শিল্প, কাব্য, সঙ্গীত, সেবামূলক কাজ ও জ্যোতিষ শাস্ত্রে আগ্রহী হতে পারেন, এই সমস্ত ক্ষেত্রে যেমন শিল্পকলা, তারপরে হচ্ছে কাব্য চর্চা, সঙ্গীতমূলক এই সমস্ত কার্যে যদি এরা আগায় তবে ভালো করার সম্ভাবনা রয়েছে কিন্তু এদের ক্ষেত্রে। এবং অতিমাত্রায় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে অনেক সময়, যাতে আমি প্রথমেই বলেছি, অনেক সময় অতিরিক্ত আবেগী সিদ্ধান্ত নেবার ফলে জীবনে ঠকার সম্ভাবনা রয়েছে কিন্তু। পাশাপাশি হচ্ছে শারীরিক ক্ষেত্রে এদের ক্ষেত্রে বলা হয়েছে যে দেহে ঠান্ডা প্রকৃতির লক্ষণ, সর্দি বা জলের অসুখ হবার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের মধ্যে। এরপরে হচ্ছে অনেকে আছে মঙ্গলবারে জন্মগ্রহণ করে, তাদের ভাগ্য কেমন হতে পারে। তো মঙ্গলবার দিনটি হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবে মঙ্গল গ্রহের দিন এবং এই মঙ্গলবারের দেবতা হচ্ছে কিন্তু কার্তিক এবং হনুমান। যদিও কার্তিকের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয় পবনপুত্র হনুমান, মহাবলশালী সেই হনুমানের। তাই মঙ্গলবার দিনটি আমার একটি প্রিয় দিন। এই যে শনিবার, মঙ্গলবার দুটি দিনই কিন্তু অত্যন্ত শুভ দিন, অনেক তান্ত্রিক প্রয়োগ পর্যন্ত করা হয় এই শনি মঙ্গলবারে। তার মধ্যে আবার এই মঙ্গলবার দিনটি বলা হয়েছে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা বিশেষ সাহস লক্ষ্য করা যায়। দেখবেন সাধারণভাবে যে কিছু ব্যক্তিদের মধ্যে বেশি সাহস, আবার কিছু কিছু ব্যক্তিদের অত সাহস হয় না। তো এটা একটা জন্মবারের প্রভাব থাকে কিন্তু যারা স্বাভাবিকভাবে মঙ্গলবারে জন্মগ্রহণ করে দৈবিকভাবে তাদের মধ্যে সাহসটা কিন্তু অত্যন্ত প্রবল থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এরা শক্তিও থাকে এদের মধ্যে প্রচুর, যেহেতু পবনপুত্র হনুমান তিনি মহাবলশালী, তাই তার কৃপায় স্বাভাবিকভাবে এদের মধ্যে বিশেষভাবে শক্তি লক্ষ্য করা যায়। এবং এরা প্রতিযোগিতামূলক যে কোনো কার্যে প্রতিযোগিতা রয়েছে, কম্পিটিশন রয়েছে, এই সমস্ত যে কোনো ক্ষেত্রে এরা সহজে সাফল্যতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হচ্ছে তবে আরেকটা খারাপ দিক হচ্ছে এদের মধ্যে রাগটা একটুকু বেশি হয়ে থাকে। মনে রাখবে, রেগে গেলেন তো হেরে গেলেন,
একটা কথা রয়েছে। এজন্যই রাগ কিন্তু কখনো ভালো নয়। বড় বড় মুনি ঋষিদের ক্ষেত্রেও দেখা যায় রেগে যাবার কারণে তাদের তপস্যা ভঙ্গ হয়ে যায়। তো এক্ষেত্রে এই রাগটা এদের জন্য একটু খারাপ। এরা একটু রাগী প্রকৃতির হয়ে থাকে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে। শুধু তাই নয়, যুদ্ধ প্রবণতা মানে একটুতেই ঝগড়া দ্বন্দ্ব, মানে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ঝগড়া করা, এই সমস্ত প্রবণতা এদের মধ্যে বেশি লক্ষ্য করা যায় এবং খুব কর্মঠ হয়। তবে ঝগড়া দ্বন্দ্বের প্রবণতা থাকলেও এরা কিন্তু জীবনে কর্মঠ প্রকৃতির হয়ে থাকে, মানে অলস হয়ে ঘরে বসে থাকতে, যেমন আমরা আছে যে কি করব না করবো এগুলো ভাবতে ভাবতেই সময় শেষ, কাজ আর করা হয় না। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এরা কিন্তু কর্মঠ প্রকৃতির, কাজ করতে পছন্দ করে জীবনে এগিয়ে যাবার জন্য, এবং এটা একটা ভালো দিক। পাশাপাশি হচ্ছে স্পষ্টবাদী এবং হঠকারী হন না। এরা স্পষ্টবাদী হয়ে থাকে, যা বলবে স্পষ্টভাবে বলে, আকার ইঙ্গিতে কথা বলতে এরা ততটা পছন্দ করে না। এটা একটা ভালো দিক অনেক ক্ষেত্রে। এবং হঠকারিতা মানে চালাকিতা ততটা পছন্দ করে না। পাশাপাশি আর একটা ভালো দিক হচ্ছে এরা কিন্তু সরল মনা প্রকৃতির হয়ে থাকে। হনুমান যে হচ্ছে সরল মনের, তাই এই সমস্ত ব্যক্তিগণ সরল মনা প্রকৃতির হয়ে থাকে। তাই এই সরলতার কারণে কখনো কখনো জীবনে কোনো সময় গিয়ে এরা ঠকার সম্ভাবনা রয়েছে। কিন্তু পাশাপাশি হচ্ছে ভবিষ্যৎ জীবনে কর্মক্ষেত্রে যদি এই সমস্ত ব্যক্তি যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করে তারা যদি সেনা, পুলিশ, ক্রীড়াবিদ, প্রকৌশলী অথবা সার্জন হিসেবে সাফল্য পেতে পারেন, মানে এই সমস্ত কার্যের দিকে যদি আগায়, সেক্ষেত্রে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। এবং কখনো কখনো রাগ ও হঠকারিতার কারণে ক্ষতি হতে পারে। তবে কখনো কখনো জীবনে এরা রাগের কারণে বা কোনো ব্যক্তিকে ঠকানোর বা মানে চাতুর্যতার কারণে জীবনে ঠকার সম্ভাবনা রয়েছে, কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং এদের জীবনে মাঙ্গলিক দোষ যদি থাকে বা বিবাহে বাধা থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে যদি এরা হনুমানের পুজো করে, রামের পুজো করে, তবে এদের জীবনের বাধা বিপত্তি আসলেও সেই বাধা থেকে হনুমানের কৃপায় উত্তীর্ণ হওয়া সম্ভব। কিন্তু পাশাপাশি হচ্ছে বুধবারে যারা জন্মগ্রহণ করে, বুধবার দিনটি হচ্ছে কিন্তু এর শাসক গ্রহ হচ্ছে বুধ গ্রহ। আর এই বুধ দেবতা, বিশেষ করে এই বুধবারের আরো দেবতা রয়েছে, যেমন গণেশ পুজো করা হয় বুধবারে। শুধু তাই নয়, নারায়ণ এবং বিষ্ণু দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু এবং নারায়ণের দিন হচ্ছে কিন্তু এই বুধবার। তাই বুধবার দিনটিও অত্যন্ত শুভ। যারা বুধবারে জন্মগ্রহণ করে তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে। এই যে গণেশজির দিন হচ্ছে বুধবার বলা হয়, আর সেই গণেশজি যদিও কার্তিক বড় গণেশ ছোট, তার মধ্যেও গণেশের মধ্যে কিন্তু বুদ্ধি ছিল। আবার বুদ্ধি মানে কি খারাপ বুদ্ধি নয়, বুদ্ধি তো অনেকের মধ্যে আছে, কিন্তু সেটা খারাপ বুদ্ধি নয়, ভালো বুদ্ধি ছিল, সৎ চেতনা সম্পন্ন ছিল সেই গণেশ। তাই যারা বুধবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের চেতনা ভালো হয়, বুদ্ধি খুবই ভালো থাকে, সুবুদ্ধি থাকে এদের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে যারা কথাবার্তা, ব্যবসা, এই সমস্ত কার্যে কিন্তু মানে কথা খুবই ভালোভাবে বলতে পারে, চাতুর্যতা নিয়ে নয়, খুবই সুন্দর। পাশাপাশি যে ব্যবসায়িক ক্ষেত্রে এরা জীবনে ভালো কিছু করার সম্ভাবনা থাকে। আমরা লেখাপড়ার পরে চেষ্টা মানে বসে থাকি চাকরি পাবো কবে, কিন্তু যারা ভালো ব্যবসার ক্ষেত্রে জানে, ব্যবসা একটা ব্যবসা শত মানুষকে চাকরি দিতে পারে, এই চাকরির থেকে ব্যবসা বড়। তো এই সমস্ত ব্যক্তিরা যদি ব্যবসায়িক ক্ষেত্রে আগায়, তবে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে বুধবারে যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে এরা একটু কৌতূহলী হয়ে থাকে, মানে একটা কথা বললে সেই কথাটা জানার জন্য যে কোনো ক্ষেত্রে একটা বিষয়ে খুবই আগ্রহী হয়ে থাকে, কৌতূহলী হয়ে থাকে। যেমন বাবা একটা ঘর বন্ধ করে বলে দিল এই ঘরে কেউ যাবে না, সাবধান, বিপদ হতে পারে। তো ছোট্ট বাচ্চারা আরে কি আছে ওই ঘরে, যাব না কেন, নিশ্চয়ই কিছু আছে, দেখতে হবে কি আছে। তার মানে একটা আগ্রহ, কৌতূহল কাজ করে। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই কৌতূহলটা একটু বেশি কাজ করে, আগ্রহটা একটু বেশি কাজ করে, কৌতূহলী হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এরা বহু প্রতিভার অধিকারী হয়। প্রতিভা এটা একটা দৈবিক গুণ। সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ বিশেষ কোনো না কোনো দক্ষতা বা প্রতিভা রয়েছে। তো এই সমস্ত ব্যক্তিরা বুধবারে যারা জন্মগ্রহণ করে, এদের মধ্যে একাধিক প্রতিভা দেখা যায়। অন্যান্য ব্যক্তিদের তুলনায় এদের মধ্যে একটু বিশেষ প্রতিভা লক্ষ্য করা যায়, একাধিক প্রতিভা। পাশাপাশি হচ্ছে ভবিষ্যৎ জীবনীরা কর্মক্ষেত্রে যদি বুদ্ধিজীবী, তারপরে হচ্ছে লেখক, কোনো বই লেখা, বর্তমানে তো অনলাইনে আরো ভালো ব্যবস্থাপনা রয়েছে লেখাপড়া মানে লেখালেখির জন্য, তো কোনো বই লেখা অথবা যে কোনো লেখালেখি। পাশাপাশি হচ্ছে ব্যবসায়ী বা
উপদেশদাতা হতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে এরা আগালে সহজেই জীবনে উন্নতি করার সম্ভাবনা থাকে। কিন্তু পাশাপাশি হচ্ছে বাক চাতুর্য থাকায় সহজেই মানুষকে প্রভাবিত করতে পারেন। যেহেতু এরা কথা বলার শক্তি খুবই প্রবল, এই জীবনে কথা বলা এমন একটা বিষয়, এমন একটা কৌশল, 64 কলার মধ্যে একটা বিশেষ কলা হচ্ছে কিন্তু কথা বলা। এবং যেহেতু এই কথা বলা কৌশল এরা ভালো, পাশাপাশি হচ্ছে এরা ভালো সুবুদ্ধি থাকে এদের মধ্যে, তাই এরা জীবনে অল্পতেই অপর ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। এবং এরা কখনো কখনো ছলনাময় ও চপল হতে পারেন, মানে কথাবার্তা একটু বেশি বলে, এবং কখনো কখনো এরা ছলনাময় হবার সম্ভাবনা রয়েছে, যেটা এদের জন্য খারাপ দিক। মানে রাখবে, ছলনা জিনিসটা কখনো ভালো নয়, কাউকে কখনো ঠকাতে নেই, এটা আমরা বারবার বলে, তাই ঠকানো বা ছলনা ভালো নয় এদের ক্ষেত্রে। পাশাপাশি হচ্ছে এরা সাময়িক হজমজনিত মানে পেটের সমস্যাজনিত বিভিন্ন রোগে ভুগতে পারেন এরা। এরপরে হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, দেবগুরু বৃহস্পতির দেবের দিন। শুধু তাই নয়, ভগবান শ্রী বিষ্ণুর দিন। তাই এই বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হতে পারে বলা হয়েছে। এরা প্রথমত হচ্ছে বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যদি জ্ঞানের দিকে আগায়, মানে এরা জ্ঞানী হয়ে থাকে খুবই, কেননা দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু তিনি। তার মানে এটা নয় আমি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছি এখন বলতে পারেন আমি তো অত জ্ঞানী নয়, মানে আমার জীবনে একটা ভাগ্যরেখা আছে ভালো, এখন আমি যদি ভালো কর্ম না করি, সেই দিকে না আগাই, তবে কিন্তু আমার সেই দিকে ভালো উন্নতি করার সম্ভাবনা নয়। আমি ব্যবসায়িক ক্ষেত্রে ভালো উন্নতি করব, আমার ভাগ্য জন্মকুণ্ডলিতে বলে দেওয়া হয়েছে, তার মানে আমি ব্যবসা করলাম না অথচ ভালো করব, করিয়ে নি কাজটি, কিভাবে ভালো করব? তো বিষয়টা হচ্ছে তেমনি, যদি এই সমস্ত ব্যক্তিরা বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে তারা জ্ঞানী হবার সম্ভাবনা থাকে। এরা যদি লেখাপড়ার ক্ষেত্রে একটু ভালো মনোযোগ দেয়, তবে এরা ভালো জ্ঞানী হতে পারে, ভালো কিছু সম্ভাবনা করার সম্ভাবনা থাকে জ্ঞানের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে এরা ধর্ম ও নৈতিকতা, ধার্মিক প্রকৃতির হয়ে থাকে অত্যন্ত। মানে রাখবেন, জীবনে যত বড় ব্যক্তি হোক, ধর্ম জিনিসটাকে ধারণ করা উচিত, ভগবানের সেবা করা উচিত, মনুষ্য জীবনের ধর্ম বা যে কাজ সেটিকে করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাক্ষেত্রে, যাতে আমরা বললাম, এবং এরা একটু গম্ভীর প্রকৃতির হতে পছন্দ করে, গম্ভীর প্রকৃতির হয়ে থাকে, সাধারণত সবার সাথে ততটা মিশতে পছন্দ করে না, অনেক সময় লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে উদার মনা, এটা একটা বিশেষ গুণ আমি মনে করি। উদার মন, কেউ কিছুদের কাছে দান চাইতে আসলে বা অপরকে সাহায্য করার ক্ষেত্রে এরা কিন্তু পিছপা হয় না, এগিয়ে আসে এদের অপরকে সাহায্য করার জন্য। এটা একটা বিশেষ এবং ভালো গুণ এদের ক্ষেত্রে আমি মনে করে থাকি, তাই এরা উদারমনা প্রকৃতির হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এরা যদি জীবনে কর্মক্ষেত্রে আগায়, যেমন শিক্ষক, পুরোহিত, আইনজীবী, তারপরে হচ্ছে গুরুতুল্য পেশায় সফল হতে পারেন। যেমন শিক্ষকতা পেশাটাও এটা কিন্তু পুণ্যের কাজ, শিক্ষা দান করা অপরকে, অথবা যদি পুরোহিত পৌরোহিত্য করে, এটা তো আরো মহান কাজ। এভাবে করে আইনজীবী, এই সমস্ত কর্মক্ষেত্রে এদের ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। কিন্তু পাশাপাশি হচ্ছে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে, এদের জীবনে যদি ঝই ঝামেলা আসে, তবে ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো যদি বিশেষভাবে বৃহস্পতিবারে করতে পারেন, এর ফলে কিন্তু জীবনের সকল বিপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব ইষ্টদেবের কৃপায়। এবং বলা হয়েছে এদের যকৃৎ ও ওজন রক্তচাপ জনিত সমস্যা জীবনীতে দেখা দিতে পারে, শারীরিক ক্ষেত্রে বলা হয়েছে এই সমস্ত সমস্যা। এবং শুক্রবারে যারা জন্মগ্রহণ করে, শুক্রবার দিনটি হচ্ছে কিন্তু এর শাসক গ্রহ দেবতা হচ্ছে কিন্তু শুক্রদেব, আর এই শুক্রের স্থান হচ্ছে হাতের এই ক্ষেত্রটা। যাদের এই ক্ষেত্রটা ভালো থাকে, তুলতুলে হয়, নরম হয়, লালচে প্রকৃতির হয়, পর্বতটা একটু উঁচু থাকে, সেক্ষেত্রে বলা হয়েছে এদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে, এরা জীবনে সুখী হতে পারে এই শুক্র গ্রহ ভালো থাকার কারণে। তাই এই শুক্রবারে জন্মগ্রহণ করার ফলে এদের জীবনে বলা হয়েছে এরা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকে অন্যান্য জাতক জাতিকাদের তুলনায়, এরা প্রেম ভালোবাসার দিকে এগিয়ে থাকে। পাশাপাশি যারা শুক্রবারে জন্মগ্রহণ করে, এদের ক্ষেত্রেও বলা আছে এরা সৌন্দর্যের দিকেও একটুকু বিশেষভাবে হয়ে থাকে। ভগবান, যদিও সৌন্দর্য ভগবান যাদেরকে যেভাবে দিয়েছে সেটাই তেমন ভালো, তবে তারপরেও শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সৌন্দর্য একটুকু অন্যরকম বিশেষ থাকে। তবে একটা বিষয় হচ্ছে এরা কিন্তু একটুকু বিলাসিতা বেশি পছন্দ করে, মানে অন্যান্য জাতক জাতিকাদের তুলনায় অন্যান্য যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে এই সমস্ত যারা শুক্রবারে জন্মগ্রহণ করে তারা বিলাসিতা একটু বেশি পছন্দ করে, সঙ্গীত প্রিয় হয় এবং রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে। আমিও শুক্রবারে জন্মগ্রহণ করেছি, অনেকটাই
আমার সাথেও মিলে যাচ্ছে বিষয়গুলো। তো সেক্ষেত্রে এরকমটাই জ্যোতিষশাস্ত্র, এটা 100% যে মিলবেই এরকমটা নয়, 80 থেকে 90% মিলে যায়। কেননা জ্যোতিষশাস্ত্র বড়ই উন্নত শাস্ত্র। মানুষের ভাগ্য 100% বলা না গেলেও 80 থেকে 90% বলা সম্ভব জ্যোতিষশাস্ত্র মতে। তাই শুক্রবারে যারা জন্মগ্রহণ করে এটা একটু রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে এবং রুচিশীল, পাশাপাশি হচ্ছে আকর্ষণীয় চেহারা সম্পন্ন হয় ভগবানের কৃপায়। এবং এরা কর্মক্ষেত্রে যদি সঙ্গীত, অভিনয়, সাজসজ্জা, ফ্যাশন ডিজাইন সংক্রান্ত কাজে আগায়, তাহলে এরা মানে সফলতা অর্জন করতে পারে বেশি। এবং বলা হয়েছে এরা বিলাসিতা ও ভোগবিলাসের প্রতি বেশি আসক্ত থাকে। তৃতীয়ত মানে এরপরে জীবনের ক্ষেত্রে এদের জন্য বলা হয়েছে যে যৌন বা গর্ভজনিত রোগে সংক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে, এদের জন্য বলা হয়েছে। এবং এরপরে হচ্ছে সবশেষে শনিবারে যারা জন্মগ্রহণ করে, শনিবার দিনটি একটা অন্যরকম বিশেষ বার। এই শনিবার হচ্ছে গ্রহরাজ, নবগ্রহের মধ্যে প্রধান দেবতা হচ্ছে কিন্তু শনি গ্রহ। এই যে সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময় একটা গ্রহের প্রভাব থাকে এবং ওই গ্রহের প্রভাব ওই সন্তানের উপরে পড়বেই। তাই জন্মকুণ্ডলিতে ব্যক্তি যখন জন্মগ্রহণ করে ওই সময় ওই নক্ষত্র, ওই গ্রহের প্রভাব সকল কিছু মিলিয়ে ভাগ্য বা কোষ্ঠী বিচার করা হয়ে থাকে। বিশেষ করে বলা হয়েছে এই শনিবার দিনটি হচ্ছে শনি দেবতার দিন। তাই যারা শনিবারে জন্মগ্রহণ করে এদের মধ্যে ধৈর্য থাকে অত্যন্ত। এরা ধৈর্য ধরা, জীবনে ভালো কিছু করতে হলে ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে স্বাভাবিকভাবে সেই ধৈর্যরূপী মহান গুণটা এদের মধ্যে থাকে। দ্বিতীয়ত হচ্ছে এরা খুবই পরিশ্রমী হয়ে থাকে। এই যে পরিশ্রম কিন্তু সবাই করতে পারে না বা করতে চায় না, সেই মানসিকতা সবার মধ্যে থাকে না, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা পরিশ্রমী হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এরা শান্তিপ্রিয় হয় এবং এরা বলা হয়েছে ধীর স্থির, একটু গম্ভীর প্রকৃতির হয়ে থাকে, সবার সাথে ততটা মিশতে পছন্দ করে না। তারপরে হচ্ছে এরা নির্লোভ হয়ে থাকে। এই যে লোভ মানুষের সব থেকে খারাপ একটা বিষয়, মানে পশুর থেকেও মানুষ খারাপ। একটুকু জায়গার জন্য নিজের জায়গা নয় অথচ অপরের জায়গা দেখলে লোভটা সামলাতে পারে না। তাই লোভ জিনিসটা খারাপ, মানুষ স্বার্থের জন্য কি না করে। তো এইটা এদের মধ্যে নেই, এরা নির্লোভ প্রকৃতির হয়ে থাকে সাধারণভাবে বলা হয়েছে। তবে বলা হয়েছে জীবনে সাফল্য পেতে এরা একটুকু দেরি পায়। মানে অন্যান্য ব্যক্তিরা যেভাবে সাফল্য অল্পতেই পেয়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের জীবনে সাফল্যতা একটুকু তত সহজে আসে না। এবং এদের জীবনে আর একটা বিশেষ খারাপ দিক হচ্ছে যে এরা কিন্তু অল্পতেই রেগে যায়। এটা একটা খারাপ দিক, এটা সাবধান থাকতে হবে যেন অল্পতেই রেগে না যাওয়া হয়। রেগে গেলেন তো হেরে গেলেন। তো রেগে যাওয়া কিন্তু ততটা ভালো বা শুভ বলা হয়নি জ্যোতিষ শাস্ত্র মতে। পাশাপাশি হচ্ছে কর্মক্ষেত্রে এরা খুবই কঠোর পরিশ্রমী হয়ে থাকে এবং যদিও বা অল্পতে জীবনে সফলতা পায় না, কিন্তু যদি ঠিকভাবে পরিশ্রম করতে পারে, সেই মানসিকতা থাকে, তবে ভগবানের কৃপায়, শনিদেবের কৃপায় তিনি হচ্ছে কর্মফলদাতা। এই কর্ম করার পরে, চেষ্টা করার ফলে জীবনে কোনো না কোনো সময়ে গিয়ে সেই ব্যক্তি সেই সময়ে সফল হতে পারে, এটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যেরা বিচার বুদ্ধি সম্পন্ন হয়, দার্শনিক প্রকৃতির, যদি দার্শনিক দিকে আগায় ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। এবং কখনো নিঃসঙ্গতা, দারিদ্রতা বা মানসিক চাপ আসতে পারে যারা শনিবারে জন্মগ্রহণ করে এই সমস্ত ব্যক্তিদের জীবনে। এবং সবশেষে হচ্ছে এদের শারীরিক কিছু সমস্যা হতে পারে শনিবারে জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেমন হাঁটু, ঘাড়, তারপর হচ্ছে স্নায়বিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে। তো এই ছিল মূলত সপ্তাহের 7 দিনের কোন দিনে ব্যক্তি জন্মগ্রহণ করলে তার ভাগ্য কেমন হতে পারে। আশা করি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার জন্মবার কোন দিন এবং আপনার ভাগ্যের সাথে কতটা মিলল অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।